একবিংশ শতাব্দীর এই সময় পর্যন্ত বিজ্ঞান 3টি ফান্ডামেন্টাল বেসিক কোশ্চেনের আনসার করতে পারেনি। কি খুব আশ্চর্য হচ্ছেন তাই না? যে 3টা প্রশ্নের কাছে এখনো বিজ্ঞান অনেক বেশি অসহায়। সেই 3টি প্রশ্ন হলো, নাম্বার 1, হোয়াটস দ্য কজ অফ এক্সিস্টেন্স? এই মহাবিশ্বের অস্তিত্বের কারণ কে? কে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন? ফার্স্ট কোশ্চেনের আনসার হলো, দ্য কজ অফ এক্সিস্টেন্স ইজ অনলি আল্লাহ, দ্য ওয়ান অ্যান্ড অনলি ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। এই মহাবিশ্বের একমাত্র অস্তিত্বের কারণ হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একবার কল্পনা করুন যে মানুষটি এই 3টি বেসিক ফান্ডামেন্টাল কোশ্চেনের কোনো আনসার তার সারা জীবনে খুঁজে বের করতে পারেনি, এবং এই প্রশ্নগুলোর সঠিক উত্তর জেনে সেভাবে নিজের লাইফকে ডিজাইন করতে পারেনি। এই লোকগুলো যখন মৃত্যুর সময় ভয়ঙ্কর মালাকুল মউত ফেরেশতাকে দেখবে, তখন সে তো ভয়ে আটকে উঠবে, ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠবে। সে বলবে, হায়, তাহলে কি জান্নাত জাহান্নাম, কবর, হাসর, মিজান এই সব কিছুই সত্য? আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনুল কারিমে তার সেই অসহায় অবস্থা এভাবে ফুটিয়ে তুলেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের নিকট মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়, ক্বালা, তখন তারা বলতে থাকে, রব্বির জিউন, হে আমাদের প্রতিপালক, আবার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত, আমি যেই সমস্ত নেক আমল দুনিয়াতে ছেড়ে দিয়েছি তা যেন আমি আবার কাজা করতে পারি। কাল্লা, কখনো না, ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা, এটা তাদের কেবল মুখের কথা মাত্র। একবার কল্পনা করুন হাসরের ময়দানে এই সমস্ত লোকদের অবস্থা কেমন হবে। আমরা মানুষ হিসেবে আমরা অনেক বেশি কৌতূহলী। আমাদের কৌতূহল থেকেই কিন্তু বিজ্ঞান এবং টেকনোলজির ধারণা। আজকের কম্পিউটার, ইন্টারনেট, মহাকাশ গবেষণা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সব কিছুই কিন্তু বিজ্ঞানের উপর ভর করে দাঁড় করানো। কিন্তু আমরা বিজ্ঞানকে নিয়ে গবেষণা করতে করতে আমরা খোদার আসনে বিজ্ঞানকে বসিয়েছি, এবং একদল অতি উৎসাহী মানুষ বিজ্ঞানের পূজা করতে গিয়ে খোদার অস্তিত্বকে অস্বীকার করে বসেছে। কিন্তু আমরা কি জানি একবিংশ শতাব্দীর এই সময় পর্যন্ত বিজ্ঞান 3টি ফান্ডামেন্টাল বেসিক কোশ্চেনের আনসার করতে পারেনি? কি খুব আশ্চর্য হচ্ছেন তাই না? যে 3টা প্রশ্নের কাছে এখনো বিজ্ঞান অনেক বেশি অসহায়। সেই 3টি প্রশ্ন হলো, নাম্বার 1, হোয়াটস দ্য কজ অফ এক্সিস্টেন্স? এই মহাবিশ্বের অস্তিত্বের কারণ কে? কে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন? নাম্বার 2, হাউ ডিড লাইফ অরিজিনেট অন আর্থ? এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কিভাবে এসেছে? অ্যান্ড থার্ড কোশ্চেন হলো, হোয়াটস দ্য আলটিমেট গোল অফ হিউম্যান লাইফ? এই মানব জীবনের একমাত্র চরম এবং পরম লক্ষ্য কে? আশ্চর্যের বিষয় কি জানেন? মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এই 3টা ফান্ডামেন্টাল বেসিক কোশ্চেনের আনসার দিয়ে। চলুন আজকে আমরা পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ আসমানি গ্রন্থ এবং সর্বশেষ আসমানি গ্রন্থ পবিত্র আল কুরআনুল কারীম থেকে এই 3টি প্রশ্নের উত্তর জানব। প্রথম প্রশ্নের উত্তরে কোরআন বলে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, নিঃসন্দেহে তোমাদের রব আল্লাহ এই আসমান জমিন সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে কোরআন বলে, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি প্রতিটি প্রাণকে সৃষ্টি করেছি পানি থেকে। তৃতীয় প্রশ্নের উত্তরে কোরআন বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমরা যদি পুরো বিষয়টাকে সামারাইজ করি, ইন আ ওয়ার্ড, আমরা যেটা পাই, ফার্স্ট কোশ্চেনের আনসার হলো, দ্য কজ অফ এক্সিস্টেন্স ইজ অনলি আল্লাহ, দ্য ওয়ান অ্যান্ড অনলি ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স। এই মহাবিশ্বের একমাত্র অস্তিত্বের কারণ হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেকেন্ড কোশ্চেনের আনসার হলো, আল্লাহ মেড এভরি লিভিং থিং ফ্রম ওয়াটার, আল্লাহ তাআলা প্রতিটি প্রাণকে সৃষ্টি করেছেন পানি থেকে। অ্যান্ড থার্ড কোশ্চেনের আনসার হলো, দ্য আলটিমেট পারপোজ অফ হিউম্যান লাইফ ইজ টু ওয়ার্শিপ আল্লাহ অ্যান্ড টু এন্টার জান্নাহ, মানব জীবনের একমাত্র চরম এবং পরম লক্ষ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা এবং সর্বশেষ জান্নাতে প্রবেশ করা। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি তার জীবনের 3টি ফান্ডামেন্টাল বেসিক কোশ্চেন আনসার পেয়ে যায়, তাহলে তার কি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন কত সহজে আমাদেরকে পবিত্র আল কুরআনুল কারীমের মাধ্যমে বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। লাইফ অ্যান্ড ইউনিভার্স নেই আমাদের আর কোনো সংশয় নেই, আমাদের হৃদয়ে আর কোনো ডাউট নেই, কোনো অস্থিরতা নেই, কোনো সংশয় নেই। এখন আমরা জানি আমাদের জীবনের উৎস কি, আমাদের জীবনের পথ পাথেয় কি, আমাদের দায়িত্ব কর্তব্য কি, আমাদের লাইফের ডেস্টিনেশন কোথায়,
আমাদের জীবনের গোল অ্যান্ড পারপাস কী, এবং সর্বোপরি আমাদের লাইফের আলটিমেট সাকসেস কী। প্রিয় ভাই বোন, আমরা প্রতিনিয়ত বিজ্ঞান দ্বারা নানাভাবে উপকৃত হচ্ছি এবং আমরা প্রতিনিয়ত সায়েন্স থেকে অনেক কিছুই শিখছি, এটা আমরা অস্বীকার করি না। সায়েন্স আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংকে অনেক বেশি ডেভেলপ করেছে, আমাদের জীবনযাত্রার মানকে অনেক বেশি উন্নত করেছে। হিউম্যান সিভিলাইজেশনে সায়েন্স অনেক বেশি গতি সঞ্চার করেছে, কিন্তু সায়েন্স এই 3টি ফান্ডামেন্টাল বেসিক কোশ্চেনের কোনো আনসার দিতে পারেনি। এই 3টি ফান্ডামেন্টাল বেসিক কোশ্চেনের আনসার দিতে না পারা, এটা শুধুমাত্র আমাদের লাইফকে মিনিংলেস করবে তা নয়, বরং আলটিমেটলি এটা আমাদের লাইফের জন্য অনেক বড় একটি বরবাদি। এটা সাচ আ ফেইলার, এটা এমন ধরনের ব্যর্থতা, এটা এমন এক ধরনের বরবাদি হিউম্যান লাইফ যেটা কখনো কাটিয়ে উঠতে পারবে না। একবার কল্পনা করুন যে মানুষটি এই 3টি বেসিক ফান্ডামেন্টাল কোশ্চেনের কোনো আনসার তার সারা জীবনে খুঁজে বের করতে পারেনি, এবং এই প্রশ্নগুলোর সঠিক উত্তর জেনে সেভাবে নিজের লাইফকে ডিজাইন করতে পারেনি। এই লোকগুলো যখন মৃত্যুর সময় ভয়ঙ্কর মালাকুল মউত ফেরেশতাকে দেখবে, তখন সে তো ভয়ে আটকে উঠবে, ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠবে। সে বলবে, হায়, তাহলে কি জান্নাত জাহান্নাম, কবর, হাসর, মিজান এই সব কিছুই সত্য? আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনুল কারিমে তার সেই অসহায় অবস্থা এভাবে ফুটিয়ে তুলেছেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের নিকট মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়, ক্বালা, তখন তারা বলতে থাকে, রব্বির জিউন, হে আমাদের প্রতিপালক, আবার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত, আমি যেই সমস্ত নেক আমল দুনিয়াতে ছেড়ে দিয়েছি তা যেন আমি আবার কাজা করতে পারি। কাল্লা, কখনো না, ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা, এটা তাদের কেবল মুখের কথা মাত্র। একবার কল্পনা করুন হাসরের ময়দানে এই সমস্ত লোকদের অবস্থা কেমন হবে। আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, সেদিন তাদের সামনে জাহান্নামকে নিয়ে আসা হবে। ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ সত্য উপলব্ধি করতে পারবে। ওয়া আন্না লাহুয যিকরা, কিন্তু তাদের এই সত্য উপলব্ধি তাদের কি কাজে আসবে? ইয়াকুলু, তারা আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় আফসোস, কদ্দামতু লিহায়াতি, আমি যদি পরকালের জীবনের জন্য কোনো নেক আমল দুনিয়া থেকে পাঠাতাম। একবার কল্পনা করুন যারা সায়েন্স করতে করতে খোদার এক্সিস্টেন্সকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলাকে ডিনাই করেছে, আল্লাহ তাআলার বিধানাবলীকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে, তাদের কেমন অবস্থা হবে আল্লাহ তাআলা তাও আমাদেরকে জানিয়েছেন। কিয়ামতের দিন যখন তাদেরকে তাদের রবের সামনে দাঁড় করানো হবে, তখন তাদের সেই ভয়ঙ্কর অবস্থা আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ওয়ালাউ তারা, হে নবী আপনি যখন দেখবেন, ইয ওয়াকিফু আলা রাব্বিহিম, যখন এই সমস্ত ইন্টেলেকচুয়াল সায়েন্টিস্টদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড় করানো হবে, ক্বালা, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, আলাইসা হাযা বিল হক, এই সব কিছুই কি সত্য নয়? এই জান্নাত জাহান্নাম, পরকাল, হাসর, মিজান, এই সব কিছুই কি সত্য নয়? ক্বালু, তখন তারা বলবে, বালা ওয়া রাব্বিনা, হে আমাদের প্রতিপালক, তোমার কসম খেয়ে বলছি, আপনার কসম খেয়ে বলছি, আপনি যা বলেছেন তার সবকিছুই সত্য। ক্বালা, তখন আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যুত্তরে বলবেন, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, এই যে তোমরা আমাকে অস্বীকার করেছিলে, আমাকে ডিনাই করেছিলে, ইন্টেলেকচুয়ালিটি চর্চার নামে তোমরা যে আমার অস্তিত্বকে অস্বীকার করেছিলে, তোমরা যে আমার সাথে কুফরি করেছ, এর কারণে আজকে তোমরা জাহান্নামের অসীম আযাব ভোগ করো। প্রিয় ভিউয়ার্স, একটু কল্পনা করুন যখন এই সকল সায়েন্টিস্টদেরকে, এই সকল দার্শনিকদেরকে, আল্লাহ বিদ্বেষী, আল্লাহকে অস্বীকারী এই সকল বুদ্ধিজীবীদেরকে জাহান্নামের একবারে কিনে এসে দাঁড় করানো হবে, তখন তাদের কেমন অবস্থা হবে? তাদের সেই অবস্থাটাও আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনুল কারীমে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ তারা, হে নবী আপনি যখন দেখবেন, ইয ওয়াকিফু আলান নার, যখন তাদেরকে জাহান্নামের একবারে কিনে এসে দাঁড় করানো হবে, ফাকালু, তখন তারা বলতে থাকবে, ইয়া লাইতানা, হায় আফসোস, নুরদ্দু, আবার যদি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হতো, ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, এবং আমরা যদি আমাদের মহান প্রতিপালকদের বিধানাবলী, তার আয়াতগুলোকে অস্বীকার না করতাম, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, হায় আমরা যদি আজকে মুমিন হতাম, তাহলে তো আমাদের এই দশা হতো না। প্রিয় ভিউয়ার্স, একবিংশ শতাব্দীর এই সময়ে এসে মডার্ন সায়েন্স এই 3টি ফান্ডামেন্টাল বেসিক কোশ্চেনের কোনো উত্তর দিতে পারেনি। আজকে আমরা দেখব ওয়েস্টার্ন কসমোলজিস্ট, সায়েন্টিস্ট, ফিলোসফাররা এই 3টি প্রশ্নের কি উত্তর দেয়। লরেন্স এম ক্রাউন্স আ ইউনিভার্স ফ্রম নাথিং নামে 208 পৃষ্ঠার একটি বই লিখেছে। উনি একজন বিখ্যাত কসমোলজিস্ট ছিলেন।
এই বইয়ের শেষ কথা লিখেছেন রিচার্ড ডকিন্স নামে আরেকজন নাস্তিকদের গুরু। ওনারা যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো এই পৃথিবী এসেছে শূন্য থেকে, আবার সেটা এমন শূন্য যেটা মূলত কোনো শূন্য না। এই নিখুঁত, জটিল, সুবিশাল একটি বিশ্বজগৎ এসেছে একটি শূন্য থেকে। এর চেয়ে হাস্যকর ব্যাখ্যা কি হতে পারে? আরেকজন বিখ্যাত বিজ্ঞানী হলেন স্টিফেন হকিং। তার একটি বিখ্যাত থিওরি আছে, থিওরিটির নাম হলো গ্র্যান্ড ইউনিফাইড থিওরি অফ এভরিথিং। তিনি বিলিভ করতেন মানুষের লজিক, মানুষের ইন্টেলেকচুয়াল একটা সময় গিয়ে এমন একটি থিওরি খুঁজে পাবে যে থিওরি এই মহাবিশ্বের সকল কিছুকে এক সূত্রে গাঁথবে। কিন্তু স্টিফেন হকিং মারা গিয়েছেন, তিনি সেই কাল্পনিক থিওরি আর খুঁজে পাননি। ওনাকে অনুসরণ করে অনেক বিজ্ঞানী গবেষণা করেছেন, অনেক আর্টিকেল লিখেছেন, কিন্তু সেই কাল্পনিক থিওরি তারা আর খুঁজে পাননি। আপনি একটু ভাবুন, এই মহাবিশ্বের সৃষ্টি, এই মহাবিশ্বের গঠন অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল হওয়া সত্ত্বেও এর অস্তিত্ব, এর ডিসিপ্লিন, এর রেগুলারিটি আমাদের কাছে বোধগম্য। মানুষের ইন্টেলেকচুয়ালের কাছে এটা বোধগম্য, কারণ হিউম্যান ইন্টেলেকচুয়াল যিনি সৃষ্টি করেছেন আর এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন, উভয়ের ক্রিয়েটর এক, তিনি হলেন আল্লাহ তাআলা। কিন্তু এই সরল সমীকরণটি তারা না বুঝে গোয়ারের মতো আল্লাহ তাআলার অস্তিত্বকে, আল্লাহ তাআলার এক্সিস্টেন্সকে তারা অস্বীকার করে বসেছে। একবার কল্পনা করুন, এই সমস্ত বিজ্ঞানীরা যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করেছিল, কিয়ামতের দিন, হাসরের দিন, কবরে, জাহান্নামে তাদের কেমন ভয়ঙ্কর অবস্থা হবে। সেকেন্ড প্রশ্নের উত্তরে আমরা বলেছিলাম আল্লাহ মেড এভরি লিভিং থিং ফ্রম ওয়াটার। আল্লাহ তাআলা প্রতিটি প্রাণ সৃষ্টি করেছেন পানি থেকে। আমরা যদি এই প্রশ্নটি সায়েন্সকে করি, তাহলে সায়েন্স আমাদের সামনে এক অদ্ভুত ব্যাখ্যা নিয়ে আসে। বিবর্তন তথ্য আমরা অনেকেই জানি। ডারউইন যেটা আবিষ্কার করেছিল, এক্ষেত্রে ডারউইন আমাদেরকে বলতে চান যে পৃথিবীতে যত প্রাণ আছে, এই সব প্রাণ এসেছে একটি কমন প্রাণ থেকে, এটি কমন জেন্ডার থেকে। কিন্তু এই ব্যাখ্যা দিতে গিয়ে ডারউইন সবচেয়ে যে বড় ভুলটি করেছেন, সবচেয়ে যে বড় পয়েন্টটি মিস করেছেন, সেটি হলো যদি প্রতিটি প্রাণ একটি কমন প্রাণ থেকে এসে থাকে, তাহলে সেই প্রথম কমন প্রাণটি কোন প্রাণ থেকে এসেছে? আমরা অনেকেই জেফ্রি আলবার্টাকে চিনি, আমেরিকার প্রথম সারির একজন বিখ্যাত প্রাণ রসায়নবিদ, অনেক বিখ্যাত তিনি। বিবর্তনবাদীর দ্বারা পরিচালিত একটি রিনাউন্ড ম্যাগাজিন হলো দ্য আর্থ ম্যাগাজিনের 1988 সালের ফেব্রুয়ারি সংখ্যায় তিনি ডারউইনিজম নিয়ে বিখ্যাত একটি রিপোর্ট পাবলিশ করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, বিংশ শতাব্দীর শুরুতে যে প্রশ্নটির সৃষ্টি হয়েছিল, আজ বিংশ শতাব্দীর শেষে এসেও আমরা সেই প্রশ্নটির কোনো কুল কিনারা করতে পারিনি। সেই প্রশ্নটি হলো এই পৃথিবীতে প্রাণের উদ্ভব কিভাবে হয়েছিল। বিবর্তনবাদীরা বলেন প্রাণীকোষের জটিল গঠন এটা মানব জ্ঞান এবং প্রযুক্তির আওতার বাইরে। এক্ষেত্রে আমাদেরকে বিলিভ করতে হবে এই পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছে বাই চান্স, অর্থাৎ হঠাৎ করে। আচ্ছা, একজন বিখ্যাত ইংরেজ ম্যাথমেটিশিয়ান হলেন ফ্রেড হোয়েল। তিনি বলেন, আজ যদি বলা হয় একটি টর্নেডো এসে ময়লার ভাগাড় থেকে কিছু পার্টস নিয়ে একটা বিশাল বোয়িং 787 বা একটা বড় বিমান তৈরি করে ফেললো, এটা বিশ্বাস করা যেমন অযৌক্তিক এবং একটি অসম্ভব ব্যাপার, ঠিক তেমনিভাবে প্রাণহীন জড় বস্তু থেকে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে হঠাৎ করে একটা প্রাণের উদ্ভব হওয়া, এটাও একটা অসম্ভব ব্যাপার। এটা কখনো সম্ভব নয়, ইম্পসিবল। তৃতীয় প্রশ্নের উত্তর যদি আমরা বিজ্ঞানের কাছে খুঁজতে চাই, তাহলে বিজ্ঞান আমাদেরকে সন্তুষ্ট করতে পারবে না, কারণ এই পুরো বিষয়টি বিজ্ঞানের আওতার বাইরে। বিজ্ঞান যেটা বলতে চায় সেটা হলো যে মানব জীবনের চরম লক্ষ্য বলতে কিছুই নেই, সে নিজের মতো করে একটা লক্ষ্য উদ্দেশ্য সেট করে নেবে, এবং মানব হলো এই মহাবিশ্বের অসীম শূন্যতায় ভেসে বেড়ানো পরমাণু সমষ্টি মাত্র। হ্যাঁ, এই সকল সায়েন্স পূজারীদের, এই সকল বিজ্ঞানীদের, এই সকল দার্শনিকদের, কসমোলজিস্টের একটা লাইফের লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটা হলো ভোগকে ম্যাক্সিমাইজ করা, আরও বেশি ভোগ করো, খাও দাও, ফুর্তি করো, যত ইচ্ছা তত ফিজিক্যাল রিলেশন করো, এটা বৈধ হোক অথবা অবৈধ হোক। আচ্ছা, যারা পরকালকে অবিশ্বাস করে, যারা দুনিয়াতে অনেক বেশি ভোগ করতে চায়, যারা সায়েন্সের পূজা করতে গিয়ে দুনিয়াকে ভোগ বিলাসিতাকে নিজের লক্ষ্য উদ্দেশ্য বানায়, তারা কি সত্যি অনেক বেশি ভোগ করতে পারে? রিসার্চ ডাটা আমাদেরকে কি বলে? আমরা অনেকে পিউ রিসার্চ সেন্টারের কথা শুনেছি। এই গবেষণা সংস্থাটি বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য গবেষণার জন্য বিখ্যাত। 2019 সালে 31শে জানুয়ারি একটি রিপোর্ট পাবলিশ করে। সেখানে তারা দেখায় যে যারা আল্লাহ তাআলায় বিশ্বাস করে, যারা ধর্মে বিলিভ করে,
তারা অনেক বেশি সুখে থাকে যারা ধর্ম বিলিভ করে না, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না তাদের থেকে। আমেরিকাতে যারা ধর্ম বিলিভ করে, যারা গডে বিলিভ করে, সুখের ক্ষেত্রে তাদের রেটিং হলো 36%। আর যারা ধর্ম বিলিভ করে না, সুখের ক্ষেত্রে তাদের রেটিং হলো অনলি 24%। মেক্সিকোতে যারা ধর্ম বিলিভ করে, আল্লাহ তাআলায় বিশ্বাস করে, সুখের ক্ষেত্রে তাদের রেটিং হলো 71%। আর যারা ধর্ম বিলিভ করে না, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, সুখের ক্ষেত্রে তাদের রেটিং হলো 61%। একটু ভাবুন, আপনি নগদ সুখের জন্য যে আখিরাতকে বরবাদ করছেন, দুনিয়াতে আপনি তো বেশি সুখ করতে পারছেন না, বরং যারা ধর্ম বিলিভ করে তারা অনেক বেশি সুখ করতে পারছে, অনেক বেশি ভোগ করতে পারছে। তারা দুনিয়াতেও আপনার থেকে বেশি ভোগ করতে পারছে এবং আখিরাতেও আপনার থেকে আরো অনেক বেশি ভোগ করবে। তাহলে আপনি কি অর্জন করলেন আল্লাহ তাআলাকে অবিশ্বাস করতে গিয়ে? আল্লাহ তাআলা তো তাদেরকেই বলেছে, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। দুনিয়াতেও তাদের জন্য রয়েছে লাঞ্ছনা এবং শাস্তি, এবং আখিরাতেও তাদের জন্য রয়েছে অনেক মহা আযাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাঞ্ছনা থেকে হেফাজত করুন। প্রিয় ভাই বোন, আজকে আমরা যারা সায়েন্সের পূজা করছি, আজকে আমরা যারা সায়েন্সকে আল্লাহ তাআলা এবং ধর্মের বিরুদ্ধে দাঁড় করিয়েছি, একটু কল্পনা করুন, আজকে আপনি এই 3টি ফান্ডামেন্টাল বেসিক কোশ্চেনের উত্তর না জানা যে সকল সায়েন্টিস্টদের পূজা করছেন, হাসরের ময়দানে কিন্তু আপনি এই সকল সায়েন্টিস্ট গুরুদের বিরুদ্ধে আপনি আল্লাহ তাআলার সামনে অভিযোগ দায়ের করবেন। আপনার সেই অভিযোগের বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমে ইরশাদ করেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা। হে আমাদের প্রতিপালক, নিঃসন্দেহে আমরা দুনিয়াতে এই সমস্ত মহান লোকদের অনুসরণ করেছিলাম, এই সমস্ত লিডারদের অনুসরণ করেছিলাম, এই সকল সায়েন্টিস্টদের অনুসরণ করেছিলাম। ফাযাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করেছিল। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন, আপনি তাদেরকে ডবল শাস্তি দিন। ওয়া লাআনহুম লা'নান কাবীরা, এবং আপনি তাদেরকে অভিসম্পাত করুন। সেই 1400 বছর আগে মহান রব্বুল আলামিন নাস্তিকদের প্রতি একটি শাশ্বত প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। সেই প্রশ্নটি দিয়েই আজকে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আম খুলিকু মিন গায়রি শাইইন, তারা কি শূন্য থেকে, তারা কি নাথিং থেকে সৃষ্টি হয়েছিল? আম হুমুল খালিকুন, নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা?